বন্ধুরা, আজকে কী বার হচ্ছে? শুক্রবার। তো আসার পর আজকে 3 দিন। আর এখানে আজকে হবে মাছের ঝাল, চিংড়ি মাছ, আর হচ্ছে এই যে সামুদ্রিক মোরলা, আর ডাল হয়ে গেছে। আর এখানে বেতুয়া শাক, পালং শাক মিশিয়ে ভাজা, আর হবে পেঁয়াজ কালি দিয়ে মাছের ঝাল, আর হবে ডিমের কারি। যেহেতু এই মাছ ছেলে খায় না, তো আজকে এই মেনু। ভাত হয়ে গেছে, এই যে ভাত, আর এই যে ডাল হয়ে গেছে। আচ্ছা, কাঁচা টমেটোর চাটনি করেছিল, এইটুকুই আছে, আর দুটো আছে, দিয়ে মিক্স করে নেবো। ব্যাস, আজকের এই মেনু। কালকে চাটনি খুব ভালো লেগেছিলো। মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে আবার দড়ি হয়ে যায় চিংড়ি মাছ। তো এই মাছটা ভেজে তুলে নিয়েছি, আর এই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। হোক, চলুন মাছের ঝালের পেঁয়াজ কালিটা, আলুটা কেটে নিই। তো শাক ভাজাটা হোক আস্তে আস্তে। বন্ধুরা, এটা হবে, ছেলে যেহেতু মাছ খায় না, এই যে মাছ ভেজে নিয়েছি। চিংড়ি মাছ তলায় আছে, ওপরে সমুদ্রের মোরলা মাছ আছে, আর এখানে দিয়েছি ডিমের ঝাল হবে। একই সেম, পেঁয়াজ কলি, টমেটো, ধনেপাতা আর আলু, এই গাছ সমেত পেঁয়াজ, এই যে এরকম পেঁয়াজ দিয়ে এটা হবে এই মাছের ঝাল এটা। আর এটা হবে, এর উপরে ডিম দিয়ে দেবো, একই সেম। এবার আমি 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি, এতেও দিয়ে দিয়েছি। এটা জ্বালি আগে, ভুলে গেছি। হ্যাঁ, এতে বলি পালং শাকটা আছে, এতে পালং শাক নেই, পেঁয়াজ কালি আছে। পেঁয়াজ কালি, গাছ সমেত পেঁয়াজ কালি, কলি না, পাতা সমেত যেগুলো হয়, ওই ওইটা দিয়ে দিলাম। আর একটা করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, গাছ। টমেটোটা কেটে দেবো। এবার মশলা কিছু সেরকম পড়বে না, শুধু জিরে আর সরষে, আর কিছু না। পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছু লাগবে না। আর একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর এই মাছ দিয়ে হবে। নুন দিয়ে দিই, দুটোই গ্যাস বাড়িয়ে দিই। লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, হলুদ গুঁড়ো, সর্ষে জিরেটা পরে ভাজা জিরে মশলা দেবো, ওই জন্য নামাবার সময় দেবো। আর সর্ষেটা কাঁচা ফুটবে যখন দিয়ে দেবো। ব্যাস, এই হলো আমার মশলা। মশলা বেশি দিলে গ্যাস করে ভালো লাগে। হোক সেদ্ধ, আর এই তারপরে ডিমটা তুলে দেবো। এটা পালং শাক আছে আমার মাছের ঝাল। আর আমি খোলা শুক্তো আলু একটু ভালোবাসি, ওই জন্য আমার জন্য খোলা শুক্তো আলু দিয়েছি। হয়ে গেল, সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে জিরে সরষে দিয়ে দিয়েছি, আর তো দিয়ে দিয়েছি।
জল দিয়ে দিলাম, নুন সুন সব দিয়ে দিয়েছি। আর এবারে মাছটা আমি দিয়ে দিলাম। তো আসছি পরে আবার, আর এই ডিমটা ছাড়িয়ে নিই, দিয়ে দেবো একটু, ব্যাস। দেখো দুটোই কিন্তু শুকনো শুকনো মাখো মাখো হবে, রস হবে, ওই জন্য বেশি জল দিই। তো আমার ডিমের ঝাল হয়ে গেল, পেঁয়াজ কালি দিয়ে, টমেটো, পেঁয়াজ কালি, এটা নয় গাছ সবজি পেঁয়াজ কালি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ পাতা। আর এইটা হলো আমার চিংড়ি মাছ, পালং শাক, পেঁয়াজ পাতা, মাছ দিয়ে শুকনো শুকনো। এই ঝালটা গরম ভাতে ভীষণ ভালো লাগে। তার ভিডিও বেশি বড় করবো না, খাওয়াটা অল্প দেখি, ক্যামেরায় বেশি জায়গা খালি নেই, ভিডিও দিতে পারছি না, ওই জন্য। তো পরে খাওয়ার সময় কথা হচ্ছে। শুকনো শুকনো হয়ে গেছে, শুকনো ভাত দিয়েই হোক, ডাল দিয়েই হোক, দারুণ লাগবে। দুটো আলাদা আলাদা করতে হয়েছে, কেননা ছেলের জন্য, ছেলেও ওই মাছ খায় না। তো বন্ধুরা, ভাত দিয়ে চলে এসেছি, গলা এখনও মোটামুটি। আর এটা কালকে চচ্চড়ি ছিল, আজকে টমেটোর চাটনি নতুন করে করেছি, কাঁচা টমেটোর। আর এটা হচ্ছে আমার চিংড়ি আর সামুদ্রিক মোরলা মাছের পেঁয়াজ পাতা দিয়ে চচ্চড়ি, ঝাল চচ্চড়ি। আর ছেলে যেহেতু এটা খায় না, ওর জন্যে ডিম ওই রকমই সেম, পেঁয়াজ পাতা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে চচ্চড়ি। আর এখানে বেতুয়া শাক, পালং শাক মিশিয়ে ভাজা। আর এখানে ডাল আছে, ব্যাস। মুসুর ডাল গাঢ় গাঢ় হয়েছে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। তো খেতে স্টার্ট করি। আজকে বার বলে দিই, কী যেন, শুক্রবার। তো আজকে সকাল করে চান করেছিলাম, সর্দি করেছিল বলে এখন কদিনই সকাল করে চান করে নিচ্ছি। চান পুজো সব সকালে হয়ে যায়। পুজোর ভিডিও এখন আসছে না, 2-4 দিন এখন স্থিতি হোক, তারপরে আসবে। তো খেতে স্টার্ট করে দিই। টমেটোর চাটনি আর মাছের ঝালটা কেমন হয়েছে দেখি, বলে দিই। বেশি বড় করতে পারছি না, আসলে ভিডিও প্রচুর রয়েছে, লোড রয়েছে, 2-3 দিনের মধ্যেই সব খালি হয়ে যাবে। কাঁচা টমেটোর চাটনি দারুণ লাগে, সর্ষে জিরে বাটা দিয়ে, ঝাল। গরম ভাতে মেখে খা চাটনিটা, অনেক আসন্দির মতো লাগছে। সর্দি হয়েছিল তো, চাটনিটা একদম মুখে অমৃত লাগছে, কালকের থেকেও আজকে ভালো হয়েছে। দেখ, এবারে খাই মাছের ঝাল। বাবু একটা চিংড়ি মাছ খেয়ে দেখ না, কড়কড়ে করে ভেজেছি। এই মাছের ঝাল আমার এত প্রিয়, কি বলবো, তো সুন্দর হয়েছে। আমি যেমন করেছি এরকমভাবে করে খেয়ে দেখবেন। পালং শাক দিয়েছি কিন্তু আমি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, গাছ পেঁয়াজ সমেত পেঁয়াজ দিয়েছি, আর পালং শাক দিয়েছি, ওই জন্য আরও ভালো হয়েছে। এই যা মাছ, এটা হচ্ছে সামুদ্রিক মোরলা মাছ,
লাল লাল করে ভেজেছি, দারুণ খেতে। লাল লাল করে ভাজলে বেশি খেতে ভালো হয়। আর যে চিংড়ি, তো খেয়ে নি বন্ধুরা, পরে কথা হবে। হেভি হয়েছে টেস্ট, বলে দিলাম, পরে কথা হবে।